আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার সি প্রোগ্রামিং ফুল কোর্সে আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতেও আমরা কন্ট্রোল ফ্লোর একটা প্রবলেম সলভ করে দেখাবো। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে সি প্রোগ্রাম টু রিভার্স এ নাম্বার, অর্থাৎ আমার ইউজার কিবোর্ড থেকে যদি কোনো একটা ইন্টিজার নাম্বার ইনপুট দেয় তাহলে তার সেই নাম্বারটাকে আমরা রিভার্স করে দেখাবো, অর্থাৎ উল্টা করে আমরা সেটা প্রিন্ট করে দেখাবো। একদম ইজি একটা প্রবলেম। সো নিচে আমরা এই প্রবলেমটার সলিউশন কিন্তু দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হোয়াইল লুপ চালানো হয়েছে এবং আমাদের হোয়াইল লুপটা কতক্ষণ পর্যন্ত চলছে, আমাদের নাম্বারটা যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা চলবে। এবং সবার প্রথমে আমরা রিভার্সের মধ্যে 0 রেখে দিচ্ছি, ওকে। অ্যান্ড রিমাইন্ডারের মধ্যে কি ঘটনা ঘটতেছে, আমাদের যে নাম্বারটা আমরা নিছি সেই নাম্বারটাকে 10 দিয়ে মডুলো ডিভিশন করলে এর ভাগশেষ যত আসতেছে সেই জিনিসটা আমরা রিমাইন্ডারের মধ্যে রাখতেছি। এবং রিভার্সের ভিতরে গিয়ে আমরা রিভার্স ইন্টু 10 প্লাস রিমাইন্ডার, অর্থাৎ আমার পূর্বে কিন্তু রিভার্সের মধ্যে ছিল 0, সো 0-র সাথে 10 যদি গুণ করি তাহলে 0 থাকতেছে, প্লাস আমাদের রিমাইন্ডার যেটা আসতেছে সেটা আমরা যোগ করে দিচ্ছি। এইভাবে আমরা এরপরে গিয়ে আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করতেছি। 10 দিয়ে ভাগ করা মানে কি? 10 দিয়ে ভাগ করা মানে এর সর্বশেষ যে ডিজিটটা থাকবে সেই ডিজিটটা ভ্যানিশ হয়ে যাবে, বাকি যেই ডিজিটগুলো থাকবে সেইগুলা পরবর্তীতে আবার লুপের মধ্যে সেটা কাজ করবে। সেই জিনিসটার উদাহরণ আমরা যদি নিচে দেখি তাহলে আমরা একটা ইন্টিজার আর লুপ শেষে আমরা আমাদের যে রিভার্স নাম্বারটা আছে সেই নাম্বারটাকে প্রিন্ট করে দিছি। এখন সেই জিনিসটা আমরা হাতে কলমে দেখি। সো এখানে আমরা কিবোর্ড থেকে ইউজার একটা ইনপুট দিছে 2345 এবং সেটা আমরা রিভার্স নাম্বার করে দেখাইছি 5432, ওকে। সো লুপের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখতেছি সেই জিনিসগুলো হাতে কলমে এখন দেখি। আমাদের ইনপুট ছিল হচ্ছে 2345। সো এখানে আমরা দেখতে পাচ্ছি রিমাইন্ডারের মধ্যে আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আমরা 10 দিয়ে মডুলো ডিভিশন করছি। সো আমাদের যে নাম্বারটা ছিল 2345, এই নাম্বারটাকে যদি 10 দিয়ে মডুলো ডিভিশন করি এর মানে কি বোঝায়, এই নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করলে এর ভাগশেষ যত থাকবে সেটা আমাদের রিমাইন্ডারের মধ্যে থাকতেছে। সো এই নাম্বারটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কি হবে আপনি কিন্তু জানেন, 10 দিয়ে ভাগ করলে আমাদের সর্বশেষ যে নাম্বারটা সেই নাম্বারটা রিমাইন্ডার হিসেবে থাকবে। সো সর্বশেষ নাম্বার আছে কত? 5, তার মানে রিমাইন্ডারে এখন আমার 5 জমা আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রিভার্সের মধ্যে আমরা কি করতেছি, রিভার্স ইন্টু 10। আমরা রিভার্সের মধ্যে সবার প্রথমে 10 ইনিশিয়ালাইজ করে রাখছি। সো 10-এর সাথে আমরা যদি 0 গুণ দেই তাহলে কিন্তু আমাদের 0 থাকতেছে এখানে, প্লাস আমাদের রিমাইন্ডার একটু আগে কত নিয়ে আসছি, আমরা 5 নিয়ে আসছি। সো ওভারঅল রিভার্সের মধ্যে লুপটা একবার চলার পর রিভার্সের মধ্যে কত স্টোর আছে? 5 স্টোর আছে। এই যে এরপরে যখন আমরা প্রিন্ট করছি তখন সবার প্রথমে 5 প্রিন্ট হয়েছে। এরপর আমাদের যে নাম্বারটা আছে 2345, এই নাম্বারটাকে আমরা 10 দিয়ে ভাগ করছি। 10 দিয়ে ভাগ করলে কি হবে, আমাদের লাস্টের যে ডিজিটটা সেই ডিজিটটা ভ্যানিশ হয়ে যাবে। বাকি এই যে 234 পূর্ণ সংখ্যা এটা কিন্তু আমাদের এখন এই নাম্বারের মধ্যে স্টোর থাকবে। সো দ্বিতীয়বার যখন লুপ চলবে তখন রিমাইন্ডারের মধ্যে কত থাকবে, আমাদের যেহেতু সংখ্যা আছে হলো 2 3 4 মানে 234, সেহেতু এটার রিমাইন্ডারের মধ্যে সর্বশেষ যে নাম্বারটা অর্থাৎ 4 স্টোর থাকবে। এরপরে আমরা রিভার্সের মধ্যে যাই, কি দেখব, আমাদের রিভার্স ইন্টু 10। রিভার্সে আমাদের কত ছিল? 5 ছিল। সো 5-এর সাথে যদি আমরা 10 গুণ দেই তাহলে কত হবে? 50। এবং আমাদের রিমাইন্ডারের মধ্যে এখন কত আছে? 4। 50-এর সাথে যদি 4 যোগ দেই তাহলে কত থাকবে? 54। এই যে 54 বা 54 কিন্তু আমাদের চলে আসছে। এইভাবে পরবর্তীতে এটা আবার 10 দিয়ে ভাগ হবে। 10 দিয়ে ভাগ হলে আমাদের 4টাও কিন্তু আউট হয়ে যাবে। সো আমাদের নাম্বারের মধ্যে থাকবে হলো 2 3 বা 23। সো 23-এর ক্ষেত্রে আবার রিমাইন্ডার 10 দিয়ে ভাগ দিব। সো 23-এর ক্ষেত্রে আমাদের রিমাইন্ডার থাকবে কত? 3। 3 তারপরে আমরা এই যে আমাদের রিভার্সে ছিল 54। 54-এর সাথে যদি 10 গুণ দেই তাহলে 540 আসবে। 540-এর সাথে আমাদের রিমাইন্ডার এখন আছে 3। সো 3 যদি যোগ দেই তাহলে কত আসবে? 543। এই যে 543। এইভাবে কিন্তু যত সংখ্যাই আমাদের দিক না কেন সেটা রিভার্সের প্রসেস আমাদের কিন্তু এটা ফলো করলেই চলে আসতেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, একদম ইজি উপায়ে কিন্তু এটা করতে পারবো। সো এটা আমরা কোড ব্লকে করে আসি। আমাদের যে আগের কোডগুলো ছিল সেগুলো আমরা মুছে দেই। সো সবার প্রথমে আমরা ইন্টিজার ইনপুট নিব। সো এটাও আমরা লং এ রাখতে পারি। সো লং নাম্বার একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। অ্যান্ড আমাদের আরও কয়েকটা ভেরিয়েবল ছিল, রিভার্স অ্যান্ড রিমাইন্ডার।
সো ইন্টিজার এর ভিতরে আমরা কি নিব, রিভার্স, আর ইভি এর মধ্যে রাখতেছি রিভার্স। সো আর ইভি এর মধ্যে 0 ইনিশিয়াল করে দিলাম, ইনিশিয়াল ভ্যালু 0 দিয়ে দিলাম। আর আমাদের কি থাকবে, আর একটা থাকবে হলো রিমাইন্ডার, সো REM লিখে দিলাম। ওকে, এখন আমরা আমাদের কনসোলে বলবো যে প্রিন্টএফের ভিতরে একটা নাম্বার ইনপুট করো। সো আমরা বললাম যে ইন্টার এ নাম্বার। এখন আমার ইউজার একটা নাম্বার ইনপুট করে স্ক্যান করে রেখে দেবে আমাদের নাম্বারের মধ্যে। সো কোটেশনের ভিতরে আমাদের ফরম্যাট স্পেসিফাই দিতে হয় %LLD যেহেতু লং, এবং কমা দিয়ে এর লোকেশনটা বলে দিতে হবে, অ্যান্ড নাম্বারের মধ্যে আমরা এটা স্টোর করে রাখবো, সেমিকোলন দিলাম। এবার আমাদের হোয়াইল লুপ চালানোর পালা। সো হোয়াইল লুপ লিখলাম, কন্ডিশন কি দিব, আমাদের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা যতক্ষণ পর্যন্ত না 0 হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা চলতে থাকবে। সো লুপের মধ্যে কি করব, লুপের মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের যে রিমাইন্ডারটা রয়েছে এই রিমাইন্ডারের মধ্যে একটা জিনিস করা। রিমাইন্ডারের মধ্যে আমাদের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাকে 10 দিয়ে মডুলো ডিভিশন করলে যত থাকে সেটা রিমাইন্ডারের মধ্যে রেখে দেওয়া। ওকে, কাজ শেষ। এরপরে আমরা কি করব, এরপরে আমরা রিভার্স যেই মহাশয়টা রয়েছে, রিভার্সের মধ্যে যেহেতু 0 স্টোর অলরেডি আছে ইনিশিয়াল ভ্যালু, সো রিভার্সের মধ্যে আমরা বলবো যে আমাদের যেই রিভার্সের ভ্যালু আছে, রিভার্সের ভ্যালুর সাথে 10 গুণ করো এবং তার সাথে আমাদের যে রিমাইন্ডারটা আছে রিমাইন্ডারটা যোগ করে দাও। সো আমাদের কাজ শেষ। REV বা রিভার্স ইজ ইকাল টু রিভার্স ইন্টু 10 প্লাস রিমাইন্ডার। ওকে, এবং নিচে গিয়ে আমরা কি করব, আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করব। ওকে, তার 10 দিয়ে ভাগ করা মানে কি, শেষের নাম্বারটা আমরা বাদ দিতে যাচ্ছি। অ্যান্ড সবার শেষে লুপের বাইরে গিয়ে আমরা প্রিন্ট করে দেব। সো প্রিন্টে ফাংশনের ভিতর বলে দিলাম যে আমাদের রিভার্স নাম্বারটা কি হবে, আমাদের রিভার্স নাম্বারটা হবে হলো %D, কমা দিয়ে আমাদের যেই নাম্বারটা অর্থাৎ যেটা প্রিন্ট হবে সেই জিনিসটা আমরা তার ভেরিয়েবলের নামটা লিখে দিলাম, রিভার্স। ওকে, কাজ শেষ। কন্ট্রোল-S দিয়ে সেভ করে এখন বিল্ড অ্যান্ড রান যদি করি তাহলে ইন্টারে নাম্বার দিতে বলতেছে। সো আমরা ওইটাই দিই 2 3 4 5। সেটা যদি রিভার্স করে তাহলে 4 5 3 2, এটা কিন্তু কাজ করছে। আমরা অন্য আরেকটা দিয়ে ট্রাই করে দেখতে পারি, একটা বড় নাম্বার দিয়ে দিলাম, অ্যান্ড ইয়েস, এটাও কাজ করছে। আজকের প্রবলেমটা কিন্তু একদম ইজি ছিল। আমরা কিন্তু এটার কন্ডিশনগুলো দেখতে পাচ্ছি হোয়াইল লুপের ভিতরে। প্রথমে আমরা রিমাইন্ডারের মধ্যে 10 দিয়ে তাকে মডুলো ডিভিশন করে রাখতেছি, এবং এরপরে আমাদের রিভার্সের ভিতরে জাস্ট একটা কন্ডিশন আমরা এখানে ফলো করতেছি, একটা এক্সপ্রেশন ফলো করতেছি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, রিভার্সের সাথে 10 দিয়ে গুণ করে রিমাইন্ডার যোগ করে দিচ্ছি। এই হলো কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি প্রবলেম হয় তাহলে ভিডিওটা কয়েকবার দেখব, দেখার মাধ্যমে কিন্তু আমাদের সেটা আয়ত্ত হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা আর 2টা প্রবলেম সলভ করব, তারপরে আমাদের এই কন্ট্রোল ওভারফ্লো বা কন্ট্রোল ফ্লোয়ের যে প্রবলেমগুলো, এই কন্ট্রোল ফ্লোয়ের প্রবলেমগুলো সব শেষ হয়ে যাবে। এরপরে আমরা নতুন আর একটা টপিক স্টার্ট করব সি প্রোগ্রামিংয়ের। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।